যিনি বার্তা দিচ্ছেন, আমি আইনগতভাবে আইনের সহায়তা নেওয়ার আগে উনি যেন এই বার্তা সরাই ফেলেন, এটি হলো আমার অনুরোধ। নতুবা আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো, কারণ এই বাঁধের কারণে শহর পর্যন্ত পানি আটকে যেতেছে। আমরা খেয়াল রাখতাম, তাহলে কিন্তু সবাই যদি মনে করি আমরা বাড়ি ঘরে লাগতো না, আস্তে আস্তে সবাইকে এফেক্ট করব। ঠিক আছে, এই যে একটা বাঁধ দিল, এই বাঁধের পানিটা এদিকে শহরের পানি এদিকে নামে, শহরের পানি দিকে নামে, যদি ওদিকে মিললে যায় একটু, কিন্তু মূল ড্রেনটাও লই দেয়, মূল খালটাও লই দেয়। এই খালের মধ্যে বাইন দিয়ে একবারে গর্ব নাই, তার বিবেক নাই। আর ভাই অন্য ব্যবস্থা আছে না নেওয়ার ব্যবস্থা অন্য মানুষের নিচ্ছে না, আগেটার মধ্যে এরকম বানায় না। আবার একটা এই যে বানাইছে, এই যে একটা করছে, এটাকে করছে, আমি বললাম যে এবার যারাই করছে, এটার গুড়িতে থেকে মাটি দেয়, না না, এটার গুড়িতে থেকে মাটিটা করতো, এটার গুড়িতে থেকে মাটিটা করতো। ঠিক আছে, যাতায়াত করতে হবে। একটি রকম দুঃখজনক ঘটনা, এত বড় যে বানাইছে কারবার, তারপর এটা কিন্তু হচ্ছে না। কথা বুঝছেন, ওই খালের সীমানাটা কিন্তু ওই জায়গা ভাই, বাবা, ওই যে খালের সীমানা হইল ওই জায়গা না। এরা বলতে আসলে এটা 9 ফুট মানে ইন্দি বলে রাস্তা, ওই যে খালটা দেখ না, না এরা ওই ভিতর করে রাস্তা, রাস্তা রাখছে, ওইটার পরে রাখছে। আমি তো বলতেছি যে পাক্কা ফিলার দিচ্ছে, পাক্কা ফিলার থেকে খালটা মাপলেই বাড়ি যাব। ড্রেনের উপর বাঁধ, এই বাঁধের কারণে শহরের যে পানি যেদিকে নামবে, এই বাঁধের কারণে কিন্তু পানি আটকে গেছে। এটা একটা বড় কারণ জলাবদ্ধতা হওয়ার জন্য। এলাকাবাসীর কাছে এত বড় একটা কাজ করতেছে যে এইখানে খালের মধ্যে বাঁধ দিতেছে, কিন্তু এলাকাবাসীর কোনো মানুষের প্রতিক্রিয়া নেই। এবং এইটার কারণে, এই যে বাঁধের কারণে আমাদের শহরে যে পানি এফেক্ট হচ্ছে, শহর জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সেই কারণে আমি আহ্বান করছি, আমি অনুরোধ করছি প্রশাসনের, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, ওনারা যেন এই খালটা পরিদর্শন করেন। এলাকার ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইউনিয়নের কাউন্সিলর, ওনাদেরকে নিয়ে এই খালটা উদ্ধার না করলে কিন্তু আমরা এলাকাবাসীটাতে মুক্তি পাইতাম না। ভবিষ্যতে কিন্তু আমরা সকলে এই যে জলাবদ্ধতা, এই পানির যে সমস্যা, বৃষ্টি হলে কিন্তু আমরা আমাদের বাড়ি ঘরের সামনে কিন্তু আমরা চলে যাব। সেই কারণে আমি অনুরোধ করি, যিনি বার্তা দিচ্ছেন, আমি আইনগতভাবে আইনের সহায়তা নেওয়ার আগে উনি যেন এই বার্তা সরাই ফেলেন, এটি হলো আমার অনুরোধ। নতুবা আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো, কারণ এই বাঁধের কারণে শহর পর্যন্ত পানি আটকে যেতেছে। এখন আমরা মনে করেন, আমরা যে এই কাজগুলো যারা করতেছি, আমরা যারা চারিপাশে থাকি, আমাদের কি দায়িত্ব নাই যে বাবা তুমি ট্রেনটা এইভাবে খাটছো না, এইভাবে মাটি ফেলায় ভরাট করো না ভাই? হ্যাঁ, আমরা কি এলাকার মানুষ অনুরোধ করে আমরা এটা বলতে পারি না? আমাদের এলাকার যারা মেম্বার, যারা মাটি ফেলায় ভাই, সত্যিকার অর্থে যারা মাটি ফেলায়, মাটি ফেলাইলে আমাদের সমাজের ফেলায়, আমরাই বাইবা যা আরে ভাই, আমরা তো বাইবা দিছে যারা মাটি ফেলায়। এইটার কারণে এই যেখানে ভরাট করে ফেলছে, এইটা পানিটা যাইবে কোন দিকে, এটা একবারে ভরাট করে ফেলছে না। এগুলা যদি আমরা না দেখি, আমি এর আগে আসতাম, কত বৃষ্টি সময় আইছি না, এখানে যে কচু কাটছে, আমাদের যে ড্রেনটা, ওই দিকে আমাদের ক্লিয়ারও করে দিছি, পানি গেছিল গিয়া, কিন্তু এর মধ্যে ওই যে আপনাদের চেম্বার অফ কমার্সের মনে হয় যে সভাপতি না, উনি ইয়া দিছে বাধা। আমরা বললাম যে পানি দিন যাও, এই লোকটার তো 200 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে।